कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिरन्ति ये हृदा जनाः यथाग्ने दहिका शक्ति रामकृष्ण स्थिता हि जा सर्वविद्यास्वरूपां तं शरदां प्रणमाम्यहम् जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्चित्ता प्रणमामि मुहुर्मुहुः नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। प्रथमे जे श्लोकटी सेटिर माने हच्छे अर्थ तब कथामृतम तप्त जीवनम तुम्हार कथा अमृत समान तब कथामृतम तप्त जीवनम যারা সংসার পাকে সংসারে যে পাক সেই পাকে যারা হবুডুবু খাচ্ছে ভগবানের নাম শুনলে ভগবানের কথা শুনলে সেই সব চলে যায় দূর হয়ে যায়। কবি বিড়িতম কলমশাপহম অর্থাৎ যারা জ্ঞানী গুণী তারা এই ভগবানের কথা শোনে এবং মনের মধ্যে তাদের সেই ভগবানের চিন্তা সবসময় হয়। তাই বলছেন কবি বিড়িতম কলমশাপহম অর্থাৎ এই ভগবানের নাম শুনলে কথা শুনলে কি হয় বলছেন যে পাপ চলে যায়। কলমশাপহম শ্রবণ মঙ্গলম অর্থাৎ ঠিক আছে শ্রবণ মঙ্গলম অর্থাৎ শুনে মঙ্গল হয় ভগবানের কথা শুনে মঙ্গল হয় পাপ চলে যায় এটাই বলছেন। শ্রীমদাততম ভুবি গিরন্তি যে হৃদা জনাহ এই কথাগুলি শুনলে ভগবানের কথা শুনলে সবাই সকলের মনের মধ্যে সেই ভগবানের কথা সবসময় চিন্তা করলে ভগবান ঈশ্বর তাকে দেখেন তাকে এটা ভগবানের তাঁরই এই জগৎ সংসার ভগবানের কাজে তিনি সবাইকে দেখছেন এই আর তাকে যারা তার নাম করে তার গুণগান করে তার কথা বলে কথা শোনে তখন ভগবান তাকে তার প্রতি কৃপা করেন। আমাদের তো অন্য কোনো ক্ষমতা নেই আমাদের একটাই ক্ষমতা সেটি হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা তিনি যেন আমাদেরকে দেখেন এটি হচ্ছে তার কাছে আমাদের প্রার্থনা যে ঈশ্বর আমি যেখানেই থাকি তুমি যেখানেই থাকো যেন আমাকে তুমি কৃপা করো। কৃপা কৃপা হি কেবলম একটা আছে না কৃপা হি কেবলম কৃপাই হচ্ছে একমাত্র উপায় এছাড়া কোনো উপায় নেই কৃপা হি কেবলম অর্থাৎ সেই কৃপাই হচ্ছে একমাত্র আমাদের উপায় এছাড়া অন্য কোনো উপায় নেই। বলা হয়ে গেছে আগে যে এখানে এসে শ্রী শ্রী মায়ের কথা এটি আলোচনা হয় ভগবানের কথা আলোচনা হয়। এটি কি করতে হবে আমাদের উপায়টা কি বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ভদ্রং কর্ণে বিষ্ণুয়াম দেবাহ ভদ্রং পশ্যের মাক্ষভির্যজত্রাহ চিরৈ রঙ্গৈস্তুষ্টুবাগং সস্তনুভি বসেম দেবহিতম যদায় ওং শান্তি শান্তি শান্তি। অর্থাৎ চোখে যেন আমি ভালো দৃশ্য দেখি কানে যেন ভালো ভালো কথা শুনতে পাই আর আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলি যেন ঠিক ঠিক ভাবে তোমার কাজ করে ঈশ্বরের কাজ করে ভগবানের কাজ করে এই জগৎ সংসারের কাজ করে ভগবান তিনিই সব কিছু নিয়ন্ত্রণ। এই কাজেই আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটি যেন ঠিক ঠিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যে তিনি যেন আমাদের মঙ্গল করেন এবং আমরা যেন তাঁর কাজ ঠিক ঠিকভাবে করতে পারি। এটি বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু
ঈশ্বরের কাছে, দেবীর কাছে প্রার্থনা করছি আমরা, হে দেবী, এই সমস্ত জগৎ তোমার, দেবী বিদ্যা, আর সমস্ত বিদ্যাও তোমার, সমস্ত এই যে স্ত্রী জাতি তোমার অংশ ছাড়া আর কিছু নয়, বলছেন। শ্রী দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করা হচ্ছে। স্বামীজি যখন আমেরিকায় গিয়েছিলেন, চিকাগোতে বক্তৃতা করতে আরম্ভ করলেন, এবং সেখানে দেবী সরস্বতী শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে তিনি আরম্ভ করেছিলেন। সেখানে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আমেরিকা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং তাকে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিল। সেখানে প্রায় 5,000 মানুষ সেখানে ছিল। তো এই হচ্ছে ভগবান, তিনি সেই আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি এই সবগুলি করেছিলেন। এবং সারা ভারতবর্ষের যেসব আছে, ভারতবর্ষ হচ্ছে এই মানুষ, একমাত্র ভারতবর্ষ হচ্ছেন যে এই দেশটি হচ্ছে ভগবান, সমস্ত ঈশ্বর, ভগবান ঈশ্বর, ঈশ্বরের জায়গা, ঈশ্বরের দেশ। ভারতবর্ষ হচ্ছে ঈশ্বরের দেশ, শান্তির দেশ, ভগবান এই ভারতবর্ষ। সেই ভারতবর্ষর কথা স্বামীজি বলেছিলেন, সারা জগতে যিনি প্রচার করেছিলেন যে ঈশ্বরকে ডাকাই হচ্ছে একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নেই, এটাই বলছেন। আমরা শ্রী মায়ের কথা বলার জন্য এখানে এসেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা এবং ওই মায়ের কথা এবং স্বামীজির কথাই আমরা বলবো। বলছেন যে সারদা মা বলছেন, মথুরামোহন ছিলেন, কালীবাড়িতে থাকতেন, মাঝে মাঝে তিনি আসতেন, কালীবাড়িতে থাকতেন। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, ওই তিনি যাচ্ছেন। মথুরবাবু ছিলেন কিরকম মানুষটি, বেশ মোটাসোটা ছিলেন মথুরবাবু, একখানা বড় পিড়ে, মথুরবাবু একখানা বড় পিড়ে। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তখন সেখানে ছিলেন। মথুরবাবু ওই দক্ষিণেশ্বরে যিনি দেখাশোনা করতেন, মথুরবাবু, তিনি একখানি বড় পিড়ে দিয়েছিলেন। পিড়ে মানে বসার জায়গা। সেই বসার জায়গায় বসে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বসে খেতেন। বেশ বড় পিড়ে মথুরবাবু দিয়েছিলেন। যখন তিনি খেতে বসতেন, তখন তাতেও বসতে কুলোতো না। যে আমাদের মা বলছেন, এটি মা গল্প করে মজা করে বলছেন যে শ্রীরামকৃষ্ণ তখন ওই খাওয়া দাওয়া করার জন্য একটি পিড়ে দেওয়া হয়েছিল, সেটি মথুরবাবু করে দিয়েছিলেন। ওখানকার যিনি দেখাশোনা করতেন, গোমস্তা, কালীবাড়ি দেখাশোনা করতেন, এই দেখাশোনার দায়িত্ব তার ছিল। তিনি এটি দিয়েছিলেন। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বসে খেতেন ওটাতে, এবং তাতেও কুলোতো না। এত এরকম তার শরীরটা এরকম ছিল, ভারী শরীর ছিল তখন, সেই সময়টাতে খেতেন। তারপর তো ক্যান্সার হয়ে গেল, নানা রকম হয়ে গেল, কিন্তু সেই সময়তে তার এরকমটা ছিলেন, এরকম তার শরীরটা এরকমই ছিল, তাতেও বসতে কুলোতো। মা বলছেন, মজা করে বলছেন যে তখনও এমন শরীর ছিল যে রানী রাসমণির জামাই মথুরবাবু, তিনি এই পিড়েটি তৈরি করে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্যে। ভগবান এই মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। কামারপুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মধ্য হাঁ করে চেয়ে থাকতো। বলছে মা, এই সারদা মা মজা করে বলছেন যে যখন কামারপুকুরে যেতেন, মাঝে মাঝে কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেতেন, কারণ এই দক্ষিণেশ্বরে জলটা ভালো ছিল না, শরীর খারাপ করতো, বর্ষাকালে শরীর খারাপ করতো। এই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই বর্ষাকালে চলে যেতেন কামারপুকুরে। সেখানে বেশ কিছুদিন থাকবেন, 2 মাস 3 মাস থাকতেন, তারপরে আবার দক্ষিণেশ্বরে চলে আসতেন। এটা তাই বলছেন। কামারপুকুরে যখন যেতেন, ঘরের বার হলে সবাই দেখতো চারিদিকে।
আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না এইসব। যখনই তিনি অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতো, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ও ঋদু, ওরে ঋদু, আর ঢাকা দিয়ে দে। বলছেন যে ঢাকা দিয়ে দে, একটা চাদরটা ঢাকা দিয়ে তিনি তখন গায়ে দিয়ে ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কথা বলতেন। ঠাকুর হৃদয়কে বলছে, ও ঋদু, আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে, না দে দে। হৃদয় বললেন, না মামা, এরকম করো না, কি দরকার আছে। তখন আবার ঢাকাটা একটা চাদর নেওয়া যেতে হতো, নিয়ে আনা হতো, চাদরটা ঠাকুরের গায়ে দিয়ে দেওয়া হলো, ঢাকা দেওয়া হলো। এবারে সারদা মা বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখেনি ভগবান, তাকে আর নিরানন্দ কি করে দেখবেন ভগবান, তাকে তাই বলছেন মা, সারদা মা বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশে আনন্দে থাকেন আছেন, কখনো বাপু নিরানন্দ দেখিনি। মা সারদা মা বলছেন, আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই খাবো, এই খাবো, শাক খাবো, একটা রাঁধো, এইরকম বলছেন, এই শাক খাবো, এরকম বলতেন। তা তখন আবার মাঝে মাঝে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, আমার একই হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম, আমাকে আমাকে বলেছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে আমার কি এই আবার কি একটা হলো, সকাল থেকে উঠি এই শাক খাবো খাবো। তখন বলছেন যে, না বাবু, এগুলো আমার ভালো লাগছে না, এরপর থেকে আমি আর কিছু বলবো না, তোমরা যা রান্না করে দেবে আমি তাই খাবো, আমার আর কোনো স্বাদ নেই, তোমরা যা দেবে তাই খাবো। শরীর সারতে দেশে দেশে যেতেন। মা বলছেন শরীরটা খারাপ হয়ে যেত দক্ষিণেশ্বরের জলে, তাই তিনি কামারপুকুরে যেতেন। দক্ষিণেশ্বরে পেটে অসুখ হতো, সেই জন্য তিনি কামারপুকুরে যেতেন একটু শরীরটা সারাবার জন্যে। এবার যখন শরীর খারাপ হতো তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন। বলতেন যে পেটটা রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মরই বেরোচ্ছে, এই সবে তারপর শরীরে ঘেন্না হয়ে গেল, আর শরীরে যত্ন করতেন না। এটা আমরা পাচ্ছি যে যখন খুব শরীর খারাপ হয়ে গেল, শরীরে সবসময় নানা রকম সমস্যা হচ্ছে শরীরে, তখন মা বলছেন এরপরে শরীরের প্রতি এটা ঘেন্না এসে গেল, তারপর থেকে তিনি আর শরীরে যত্ন করতেন না। প্রথমে তো মা বললেন, আপনারা শুনলেন যে শরীর খুব ভালো ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীরটা খুব সুন্দর শরীর ছিল, লোকে তাকিয়ে তাকিয়ে দেখতো, এরকম শরীর ছিল, মা সেটাই বলছেন। কিন্তু এরপরে এমন হয়ে গেল যে ওই দক্ষিণেশ্বর থেকে শরীর খারাপ হয়ে গেল খুব, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেতেন যেতেন কামারপুকুর যেতেন, দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর যেতেন, থাকতেন কয়েক মাস। কিন্তু এমন হয়ে গেল যে শরীরে এত শরীর খারাপ হয়ে গেল যে তার ওই নানা রকম রোগ অসুখ হতে লাগলো। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর শরীরের প্রতি যত্ন নিতেন না, যে খালি শরীরটা খালি মলে ভর্তি, এটা বলতেন, মলে ভর্তি। তখন থেকে আর শরীরের যত্ন নিতেন না, সেটাই ঠাকুর মা সারদা মা বলছেন। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরে যত্ন করতেন না, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সারদা মা যে বলছেন। তারপর মা সারদা নিজেই বলছেন যখন তাঁর যে শরীর ছিল সে রঙও ছিল না। এই আমার দেখো না এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়েছে, আগে আমার কি এরকম ছিল? আগে খুব সুন্দর ছিল। মা বলছেন, সারদা মা বলছেন, আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিলাম। দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতাম না। খাজানজি বলতেন তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। সারদা মা কিন্তু সেই যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন তিনি কোথাও বেরোতেন না। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মাকে নানা রকমভাবে তিনি বলতেন যাতে কোনো অসুবিধা না হয়, সারদা মায়ের কোনো কষ্ট না হয়, সেসব যেন তিনি
ঠাকুর শ্রীরাম সব দেখতেন তিনি। এবং যেহেতু পাড়া গ্রামের মেয়ে, আমাদের সারদা মা পল্লী গ্রামের মেয়ে, সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার ভয় হতো যে পল্লী গ্রামের মেয়ে কোথায় কি চলে যাবে, আর কোথায় কার সাথে কথাবার্তা বলার কেউ নেই, কার সঙ্গে কথা বলবে, এইসব চিন্তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তা করতেন যে পল্লী গ্রাম থেকে এসেছে, কোথায় যাবে, কি করবে। কিন্তু সারদা মাকে কেউ জানতেই পারত না তিনি যে আছেন, ওই দক্ষিণেশ্বরে তিনি যে আছেন সেটাও কেউ জানতেই পারত না। কারণ তিনি তো ভোর, মা বলছেন যে ভোর রাত 4টের সময় নাই তো, মা বলছেন মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন মাঝে 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 পাড়ায় বেড়াতে যাবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। আর রাত 4টের সময় নাই তো স্নান করতেন, রাত 4টের সময় স্নান করতেন সারদা মা বলছেন যে এমন হয়ে গেল যে রাত্রিবেলা স্নান করতে করতে এমন অভ্যাস হয়ে গেল, একদিন ওই কুমিরের গায়ে পা দিয়েছিলাম। মা বলছেন যে রাত্রি অন্ধকার, তখন অন্ধকার আছে তো, লোকজন নেই, কোনো কিছু নেই, কুমিরটা ছোট্ট কুমির তখন হয়তো পাড়ায় উঠেছে, পাড়া এতে উঠেছে, সিঁড়িতে উঠেছে, সিঁড়ি দিয়ে উঠে গেছে উপরে। তো মা বলছেন প্রায় গায়ে পা দিচ্ছিলাম এমন এরকম অবস্থা, তারপরে ওটা দেখে চলে গেছে কুমিরটা। তা মা বলছেন যেহেতু এরকম হতো, মা বলছেন। আর দিনের বেলায় বৈকাল বেলাতে বলছে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকোতাম, মাথায় অনেক চুল ছিল তখন। বলছেন যে সারদা মা বলছেন ওই বিকেল বেলায় একটু রোদ আসতো, মা যেখানে থাকতেন নহবতে সেখানে একটু রোদ আসতো, সেখানেই তিনি ওখানে চুল শুকাতেন মানে মায়ের চুল অনেক বড় ছিল। মা বলছেন সেই সময় চুলটা অনেক বড় ছিল, মা বলছেন। আর মা বলছেন তখন 2 মাসেও হয়তো দেখা হতো না, ঠাকুরের সঙ্গে দেখা খুব কমই হতো। মা বলছেন যে দক্ষিণেশ্বরে ছিলাম ঠিকই, কিন্তু খাজাঞ্চিরা বলতো তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। কখনো কখনো 2 মাসেও ঠাকুরের সঙ্গে দেখা হতো না। মনকে বোঝাতাম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল। তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁচে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটা বলতেন যে মাঝে মাঝে তুমি একটু পাড়ায় যাবে, পাড়াতে গিয়ে একটু ঘুরে আসবে, নাহলে কি হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বাত হয়ে যায়। এটা পাখির কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বুনো পাখি খাঁচায় থাকলে রাত দিন থাকলে বেঁচে যায় বলছেন। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট। মা বাথরুমে হয়তো যাবেন, কোথায় যাবেন, কিন্তু জায়গা নেই সেরকম, অনেক লোকজন আসছে তখন, সেই জন্যই বলছেন যে ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো, তবু আর কোনো কষ্ট জানিনি। মাথার উপর হাঁড়ি কলকল করছে, অর্থাৎ মাছ থাকতো, যে শিকের উপরে শিকেতে করে মাছ রাখা হতো, সেটা রাত্রিবেলা যখন মা ঘুমোতেন তখন কলকল কলকল শব্দ হতো, সেটা বলছেন যে উপরে সব শিকে ঝুলছে, রাত্রে শুয়েছি মাথার হাঁড়ির উপর কলকল করছে, ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কিনা তাই, তবু আর কোনো কষ্ট জানিনি। বলছেন কেবল যা শৌচে যাওয়ার কষ্ট, অন্য কোনো মা অনেকেই মাকে যে মা তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, মা বলতেন। যত কষ্ট হোক মা কোনোদিন কিছু বলতেন না কারো কাছে, বলছেন হ্যাঁ আমি ভালোই আছি, আনন্দে আছি, এরকম মা বলতেন। তো দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতাম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতাম হরি হরি, একবার পৌঁছে যেতে পারতাম তো ভালো হতো। তখন কত কীর্তন, কত ভাব বলতেন যে এই হতো, তখন কীর্তন হতো আর কত রকম ভাব হতো। এই যে গৌরী দাসী, এরই বা কত ভাব হতো, কেবল নিত্যগোপাল করতো। গৌরদাসী বলে একজন ছিল, সারদা মায়ের কাছে মাঝে মাঝে আসতেন, থাকতেন, এবং তিনি ঠাকুর ভগবান ছাড়া অন্য কিছু তিনি জানেন না।
তাই বলছেন যে এই গৌরীদাসী এরই বা কত ভাব হতো, কেবল নিত্যগোপাল নিত্যগোপাল করতে করতে ভাবে এরকম বলতো, নিত্যগোপাল নিত্যগোপাল কোথায়, নিত্যগোপাল কোথায়, এটা বলতো, নিত্য কোথায়, নিত্য কোথায়। মা বলছেন আমি বলতুম কে জানে তোর নিত্য কোথায়, দেখো গে গঙ্গার ধারে ধারে বসে ভাব হয়ে রয়েছে। পূজার সময় হয়েছে, দুর্গা পূজার সময় না, পূজা মানে এমনি সাধারণ পূজা, পূজার সময় হয়ে আছে, মা পূজা করতে বসবেন, তখন মা পূজা করতে বসবেন, সেই সময় তিনি পূজা পূজা যেহেতু পূজা হয়ে যাবার পর প্রসাদ আনতে গেছি, একজন ছিল সারদা মাকে সাহায্য করতেন এইসব পুজো টুজোতে। তিনি হচ্ছেন স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ। রাসবিহারী মহারাজকে আমাদের সারদা মা অত্যন্ত ভালোবাসতেন। সমস্ত কাজ, যা কিছু কাজ সবই এই অরূপানন্দজি, স্বামী অরূপানন্দজি সব কাজগুলি তিনি করে দিতেন। মায়ের যা যা অসুবিধা হতো সমস্ত স্বামী অরূপানন্দজি দেখতেন। রাসবিহারী মহারাজ কি হয়েছে না, পায়ের বাতের জন্য মায়ের হাঁটাহাঁটি কষ্ট হতো, সেই জন্যে অরূপানন্দী সব কাজ করতেন। রাসবিহারী মহারাজ বলছেন একবার কাজ করার সময় কাজ করতে করতে একবার হয়েছে কি, রাসবিহারী মহারাজের হাতটি মায়ের পায়ে লেগে গেছে। মা সঙ্গে সঙ্গে বলল আহা, তখন বলছেন অরূপানন্দজি বলছেন তাতে আর কি হয়েছে, একটু হাতটা পায়ে লেগেছে, তোমার এত কি হয়েছে না, বলছেন সারদামা বলছেন ভক্ত ভগবান, বলছেন ভক্ত ভগবান, তাই বলে একটু নমস্কার, নমস্কার মানে জোড়হাত করে নমস্কার করলেন। এরকম তিনি এরকমভাবে তিনি সারদা মা এরকমভাবে তিনি তার যারা তাকে সাহায্য করত তাদেরকে তিনি এরকমভাবে ভালোবাসতেন। বলছেন আপন সন্তান জ্ঞানে স্নেহ করতেন। স্বামী অরূপানন্দজি বলছেন যে আমাদেরকে সন্তান জ্ঞানে স্নেহ করতেন, সারদা মা এতটা ভালোবাসতেন। এই স্বামী অরূপানন্দজি রাসবিহারী মহারাজ তাকে এত ভালোবাসতেন সারদা মা। এমনভাবে তিনি ভক্তগণকে এরকমভাবে তিনি তাদেরকে স্নেহ করতেন, সন্তান জ্ঞানে স্নেহ করতেন। সকালবেলায় মায়ের তক্তাবশের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে, ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন পুরীতে প্রথম দিন গিয়েই, পুরীতে যখন গেছিলেন সারদা মা, আর তখন তিনি ঠাকুরের একটি ছবি নিয়ে গেছিলেন, ভগবান শ্রীরামকে একটি ছবি নিয়ে গেলেন। বলছেন কি হয়েছিল ঘটনাটা সেটা বলছেন। ঠাকুরের কথা উঠে আছে, মা বলছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটি ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দোর সব বন্ধ, এসে দেখি ঠাকুরের ছবিটি টিনের নিচে, টিনে একটি গিয়েছিল, টিনের বাক্স ছিল, সেই বাক্সের নিচে দেখছেন যে ঠাকুরের ছবিটি নিচে চলে গেছে। তখন দেখছি বলছেন যে এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলের মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্র কোথাও নড়াচড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। বলছেন মা বলছেন যে বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন, তাই সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, ঠাকুর নেমে বসেছেন। বলছেন তখন মহারাজ বলছেন, স্বামী অরূপানন্দজি বলছেন যে ছবিতে কি ঠাকুর আছেন? তখন বলছেন স্বামী অরূপানন্দজি রাসবিহারী মহারাজ মাকে বলছেন ছবিতে কি ঠাকুর আছেন? মা বলছেন হ্যাঁ আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া, আছেন না? মা বলছেন নিশ্চয়ই আছে ছায়া। উনি বলছেন, আমাদের রাসবিহারী মহারাজ বলছেন, জিজ্ঞেস করছেন, মজা করছেন যে ছবিতে কি ঠাকুর আছেন নাকি? মা বলছেন আছেন, নিশ্চয়ই আছেন, ছায়া কায়া সমান, ছবি তো তাঁর ছায়া। রাসবিহারী মহারাজ আবার বলছেন সব ছবিতেই কি আছেন? মায়ের সঙ্গে মজা করছেন, মজা এরকম মাঝে মাঝে রাসবিহারী মহারাজের সাথে এরকম মজা করতেন মাঝে মাঝে মাকে। মা বলছেন যে সব ছবিতে, বলছেন হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। মা বলছেন যে হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়। বলছেন যে কোনো জায়গায় যখনই
এই ঠাকুরের আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকে যারা পুজো করে, যারা সেখানে অনুষ্ঠান করে, এইসব বলছেন মা তখন বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। আর রাসবিহারী মা বলছেন আমি রাসবিহারী বলছেন সব ছায়া সব ছবিতেই তিনি আছেন। মা বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়ে যায়। অর্থাৎ মা বলছেন ডাকতে ডাকতে তার মনে করুন কেউ হয়তো আপনাদের যারা লোকজন আছে সেখানে, আপনার যারা সংসারে আছে আপনাদের সঙ্গে, তারা একটা কোনো একটা জায়গায় তারা একটা অনুষ্ঠান করলো, পূজা আজা সব সারা দিন ধরে সেই অনুষ্ঠানটা চললো। এবারে কি হবে সেই জায়গাটি, তখন মা বলছেন ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়ে যায়, সেই জায়গাটি একটা ভালো জায়গা হয়ে যায়, একটা ঈশ্বরের জায়গা হয়ে যায়। সেখানে যারা যেখানে সেখানে পূজা আজা করেছে, ঠাকুর ঈশ্বরকে ডেকেছে, ভক্তরা সব এসেছে, সেখানে পূজা আজা হয়েছে, সেই জায়গাটি তখন মা বলছেন যে স্থানটি একটি পীঠ হয়ে যায়। এরকম একটা হয়, এরকম কিন্তু হয়। কেউ হয়তো 15-20 জন সেখানে গেছে, 15-20 জন যে অনুষ্ঠান করেছে, পূজা আজা হয়েছে, ভোগ রাগ হয়েছে, তখন কি হয় সেই সেই জায়গাটিকে ফেলে দেবে? ফেলে দেবে না, দেবে না। সেটি একটি ঠাকুরের স্থান হয়ে গেল, ঠাকুরের স্থান হয়ে গেল। ওইটা কিন্তু প্রত্যেক বছর সেখানে পুজো হলো। হ্যাঁ, তো এই যে তাই মা বলছেন, তাই সারদা মা বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তো আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়ে যায়। যেমন এই জায়গায় কেউ তার পূজা দিলে, উত্তর উদ্বোধনের উত্তর দিকে মাঠ, এটা মা দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন এই জায়গায় কেউ তার পুজো দিলে এটি তার একটি স্থান হলো। ওই কথাটি আমি বলেছি যেটা, সেটাই আর কি, যে সেই জায়গাটি একটি পীঠ হয়ে গেল, একটি স্থান হয়ে গেল, একটি পুজোর স্থান হলো, ওইটি তার একটি স্থান হলো। এইটা মা বলছেন কথাটা, এটা কথাটা খুব খাঁটি কথা। আমি এরকম দেখেছি যে কোনো একটা জায়গায় হয়তো 20-25 জন 30 জন এসে একটি জায়গায় সেখানে পূজা আজা হলো, লোকজন এলো, খাওয়া দাওয়া হলো, ভোগ রাগ হলো, এইসব। ওই জায়গাটা একটা, তখন বহু লোক এলো, অনেক লোককে নিমন্ত্রণ করা হলো, তারা এসে প্রায় 50-60 জন লোক এসে খাওয়া দাওয়া করলো। ওই জায়গাটাকে পরে ফেলে দেওয়া হবে? ফেলে দেওয়া হবে না। ওইটা প্রত্যেক বছর সেখানে অনুষ্ঠান হবে, পূজা হবে, ঠাকুরের নাম হবে, এই সবগুলো সেই জায়গাতে হয়ে যাবে। সেই জায়গাটি কিন্তু একটি স্থান হয়ে গেল, ওই স্থান, সেটাই মা বলছেন। এটা এরকম হয়, এরকম আমরা দেখেছি, এরকম হয়, সবাই আপনারাও দেখেছেন। যে জায়গাটি এরকমভাবে করা হয় তারা কিন্তু এটা এরকমই থাকে, এবং সেই জায়গাটি একটি স্থান হয়ে যায়, একটি ঈশ্বরের স্থান হয়ে যায়, এটি তার একটি স্থান হলো। তখন মহারাজ আবার বলছেন তা ওসব স্থানের সঙ্গে এই সব ভালো স্মৃতি জড়িত আছে বলে আমার মনে হয়। বলছেন রাসবিহারী মা বলছেন তা ওসব স্থানের ওইসব ভালো স্মৃতি জড়িত আছে বলে আমার মনে হয়। মা তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। বলছে মা বলছেন না না, ওইসব বাজে কথা নয়। ওই জায়গাটি ভগবান যিনি যেখানে বসেছেন, সেখানে ভক্তরা থাকেন, সেখানে নাম কীর্তন হয়েছে, সেই জায়গাটি কিন্তু ভগবান তিনি কিন্তু সেটি কিন্তু ঠিক করে রাখেন। এইটি যে তিনি এখানে তার পুজো হয়েছিল, তাকে ভোগ রাগ হয়েছিল, বহু লোক এসেছিল। মা বলছেন কেউ তার পুজো দিলে ওটি তার একটি স্থান হলো। মা বলছেন যে তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে, অর্থাৎ ওই স্থানটি যেখানে পূজা আজা হয়েছিল সেখানটি কিন্তু ভগবানের স্থান হয়ে গেছে, এবং সেই স্থানে পরের বছর যখন আবার হবে তখন কিন্তু ভগবান যাকে পুজো টুজো করে তিনি আবার সেখানে কিন্তু আসবেন। এটা মা বলছেন। তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। আবার বলছেন রাসবিহারী মা বলছেন আচ্ছা আমি, তখন বলছেন আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তাকে ঠাকুর খান? মহারাজ বলছেন স্বামী অরূপানন্দজি রামবিহারী রাসবিহারী মহারাজ সাথে মায়ের অনেক কথাবার্তা হয়, মা অত্যন্ত ভালোবাসতেন, সেই জন্য মা ওই যে উত্তর, যে কথাগুলি বলছেন সেগুলি মা উত্তর দিচ্ছেন। আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তাকে ঠাকুর খান? মা বলছেন হ্যাঁ খান। তখন রাসবিহারী মা বলছেন কই, কোনো চিহ্ন দেখি না তো, কোনো চিহ্ন দেখি না তো ভগবান। তখন মা বলছেন তার চোখ থাকে
চোখ থেকে একটা জ্যোতি বার হয়, সব জিনিস তিনি খান, হ্যাঁ তাঁর অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে যায় না। তখন রামজির মহারাজ কই আমরা দেখতে পাচ্ছি না যে ভোগ ভোগ দেয়া হলো, ভোগ খেলে তো কমে যাবে। মা বলছেন, বলছেন রাজবিহারী মা বলছেন যে না আমরা দেখতে পাই না তো, উনি খাচ্ছেন কই দেখতে পাই না তো। ভগবান বলছেন, মা বলছেন ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন, যেথায় ভক্ত ডাকে। কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন, যেখানে যেখানে তাঁর দৃষ্টি থাকে যান, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন। আমরা একটি ঘটনা ঘটেছিল, আপনারা কেউ কেউ জানেন সেটা, আপনারা সেটা কি বলছেন যে 14-15 বছরের মেয়ে, গৌর বর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা, ডায়মন্ড কাটা বালা, বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। মা বলছেন, শাশুড়ি জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গো কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এখানেই আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলে রামকুমারকে দেখেছো? পুজো করতে গেছে, রাত হয়েছে এখনো এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গো সে আসছে, চালকলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমার বাড়িতে আসছি। আমার শাশুড়ি বললেন, না মা বাড়িতে কেউ নেই, এখন এসো না। এইরূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভালো ভাত কাপড় চলে যাচ্ছে। অর্থাৎ মা বলছেন যে তিনি কিন্তু এসেছিলেন ঘরে, কিন্তু বলেছিলেন ওই বলছেন শাশুড়ি জিজ্ঞাসা করে, শাশুড়ি বলে দিয়েছিলেন যে আমার ছেলে বলেছিলেন যে এখন যেও না। মা বলেছেন যে মা লক্ষ্মী বলছেন এখন আমি একটু ওইদিকে তোমাদের ঘরের দিকে যাব। শাশুড়ি বলেছেন না এখন যেও না, এখন তো কেউ নেই, যেও না। মা লক্ষ্মী বারবার 2-3 বার বলেছেন ওদিকে যাব না, বারবার বলছেন না এখন যেও না, এখন কেউ নেই ওদিকে। তাই সারদা মা বলছেন, আচ্ছা আমার বলছেন যে দেখো দেবী অন্তর্ধান হলেন, দেখছো না ওদের অবস্থা কখনো ভালো হয়নি, মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। মা বলছেন সত্যি সত্যি লক্ষ্মী এসেছিলেন ঠিকই কোজাগরী পূর্ণিমার দিন, কিন্তু বলছেন মা বলছেন যে রামকুমার তিনি এসে সব কিছু দেখে বললেন, মা তোমাকে মা লক্ষ্মী এসে দেখা দিয়েছেন, তুমি চিনতে পারোনি? বলছে না আমি চিনতে পারিনি। তা বলছে মা লক্ষ্মী এসেছিলেন তোমাকে দেখা দেওয়ার জন্যে, তিনি এসেছিলেন। তো এরকম ভগবান তিনি নানা বেশে নানাভাবে তিনি আসেন, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না, আমরা তাই চিনতে পারি না। তিনি কিন্তু আসেন, ভগবান তিনি যে কোনোভাবেই হোক তিনি আসেন। এমন হয়তো হয়েছে, দেখা গেল একজন মহিলা তখন দুপুরে হয়তো দেখা গেল 3:30-র সময় এসছেন, এসে ছেঁড়া কাপড় ময়লা কাপড় আছে, তো বলছে যে আমাকে একটু খেতে দাও। বলে না এখন কিছু নেই বলে দিল কেউ, তাদের কোনো সব কিছু নেই। বলছে না ছেঁড়া মেড়া কাপড় পরে এসছে, কি এসছে, হ্যাঁ একটু পাওয়া যাবে না? না এখন আর পাওয়া যাবে না, চলে গেল। তো এইভাবে হচ্ছে ভগবান তিনি এইভাবে মন দেখেন যে কে কীরকমভাবে আমাদেরকে ভগবান তিনি দেখেন। তা তিনি নানাভাবে নানা রূপে তিনি আসেন, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না, আমাদের চোখ নেই, আমরা জানি না যে কীরকমভাবে ভগবান দেখা দেন, কীরকমভাবে আসেন। এই হচ্ছে কেউ কেউ স্বপ্নে দেখে। মা আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্বপ্নটা কম ব্যাপার নয়, স্বপ্নটিও কিন্তু একটি বড় জিনিস, খুব বড় জিনিস। যদি কেউ ঈশ্বরের স্বপ্ন দেখে, এরকম মানুষ আছে যারা ঈশ্বরের স্বপ্ন দেখে, এটি কিন্তু তার কপালে অত্যন্ত ভালো, এটা যে স্বপ্ন দেখেছে। কোনো কেউ এসে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বলতেন, মা আমি দেখলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন এসে যে ঠাকুর আজকে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব ভালো হয়েছে, এই যে তুমি স্বপ্ন দেখেছো এটা কম ব্যাপার নয়, এটি মনে মনে রাখবে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটি বলে দিতেন যে যদি কেউ এরকম বলে, তো এটা কিন্তু এটা সত্যি সত্যি এটা ভগবান তিনি সেইভাবে দর্শন দেন, নানাভাবে তিনি দর্শন দেন, এটাই বলছেন। তখন আবার রামকুমার তিনি অরূপানন্দ রাসবিহারী মহারাজকে আবার মা বলছেন, দেখো তার খাবার কি দরকার, তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান, প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়, এটা বলছেন। সারদা মা বলছেন তার তো খাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি ভক্তের সন্তোষের জন্য তিনি আসেন এবং খান, প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। বলছেন যে যদি ভগবানের প্রসাদ তিনি যদি কেউ যদি খায়, ভগবানের প্রসাদ ঈশ্বরের প্রসাদ যদি খায়, তাহলে বলছেন যে চিত্তশুদ্ধি হয়, তাই না? চিত্তশুদ্ধি হয় মানে কোনো আপনি কোনো একটা জায়গায় আপনি খেতে গেলেন, আপনাকে নিমন্ত্রণ করেছে, খেতে গেলেন, এক গাদা মাছ, এক গাদা মাংস, এক গাদা ফল মিষ্টি সব দিয়েছে, ভালো ভালো মিষ্টি দিয়েছে, আপনি বেশ গপ গপ করে খেলেন, ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি, কোনো কিছু হয়নি, কারণ ঠাকুরকে ভোগ দিতে গেলে সেরকম রান্না সেরকমভাবে করতে হবে, তো আমরা যা খাই সেটা দিলে তো হবে না, ঠাকুরের ভোগটা আলাদা। সেসব কিছু হয়নি, ভালো আমরা যা খাই পছন্দ করি সেটা দিয়ে করা হয়েছে। মাংস আমরা পছন্দ করি, মাংস পছন্দ করি না, আমরা আমরা মাংস পছন্দ করি, অন্য কিছু পছন্দ করবো না, এইসব কলা ফলা এইসব পছন্দ করবো না আমরা। তা সেরকম খাওয়া আমরা রান্না করেছি, ভালো ভালো জিনিস আমরা যেটা খাই সেটা পছন্দ করেছি আমরা। সিঙ্গাড়া পছন্দ আমাদের, ভালো লাগে সিঙ্গাড়া খাবো, হ্যাঁ, ঠাকুর এইসব সিঙ্গাড়া মিঙ্গাড়া পছন্দ করেন, তো আমরা কিন্তু এরকম পছন্দ করি, এটা কিন্তু হলো না, ঠিক হলো না এটা। তাই বলছেন মা বলছেন যে অন্ন খেলে চিত্ত মলিন হয়, এরকম খেলে এটা হয়, ঠাকুরকে যদি দিয়ে খায় তাহলে কি হয়, চিত্ত শুদ্ধি হয়, এটা বলছেন। ভগবানকে যদি আমরা তার কাছে নিবেদন করি, সেটা যদি আমরা খাই, এটা কিচ্ছু হবে না, এটা চিত্ত শুদ্ধি হবে। আর তুমি যদি সিঙ্গাড়া মিঙ্গাড়া খাও, মাছ মাংস খাও, অন্য কিছু দিলে না, ঠাকুরের নিবেদন করলে না, তুমি গপ গপ করে খেয়ে নিলে বেশ ভালোই, যারা পছন্দ করো তুমি সেটা নিলে, তাতে কিন্তু হবে না, বলছেন চিত্ত মলিন হয়, এটা বলছেন মা বলছেন, তাতে চিত্ত মলিন হয়। তখন মা বলছেন, তখন মহারাজ বলছেন সত্যি কি ঠাকুর খান? মা বলছেন হ্যাঁ, আমি দেখি না, আমি দেখি তো, ঠাকুর খেলেন কিনা দেখি, আমি ঠাকুর খেতে বসেছেন সেটাও আমি দেখি। মা তখন তুমি দেখো, জিজ্ঞাসা করছেন মা রাসবিহারী মাকে, তুমি দেখো? মা বলছেন যে দেখো, কারুরটা দেখি, তিনি মা দেখে বলছেন যে হ্যাঁ আমি দেখি, কারুরটা দেখে তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমরাও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে না? আমাদের সকলে জিনিস খেতে পারো, অমনি যার যেমন ভক্তিটিও তেমন প্রধান। বলছেন যে যার যেমন ভাব ভক্তি, তার কাছে তিনি সেরকম ভাবে খান, ভক্তিটি হচ্ছে প্রধান। বলছে মা বলছেন ভক্তি হচ্ছে আসল জিনিস। তখন রাসবিহারী মহারাজ আবার বলছেন ভক্তি কি করে হবে? আপন ছেলেও যদি অন্য পালন করে, তো মাকে মা বলে জানে না। মা হ্যাঁ, হয়তো তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই, এটা বলছে আমাদের। আমি বলেছি প্রথমেই, আমি বলেছি যে দেখুন, আমাদের অন্য কোনো গতি নেই, একমাত্র হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা ভগবান বা সারদা মা, তিনি এসে দেখা দেবেন না যে এই দেখো আমি এসেছি তুমি দেখো, না, এরকম কিছু ব্যাপারটা নেই। আমাদের কি চাই, আমরা যেন তার কাছে চাইব কৃপা, ঈশ্বরের কৃপা হলে সব তোমার হয়ে যাবে, ঈশ্বরের কৃপাটা আমার চাই। আমার তোমার ভগবানের দর্শন দেওয়ার আমার দরকার নেই, আমাদের অন্য কিছু হওয়ার দরকার নেই, আমার বড় লোক হওয়ার দরকার নেই, আমার সেরকম কিছু দরকার। আমি যেন ঠিকভাবে একটু দুবেলা খেতে পাই, আর তুমি আমার প্রতি কৃপা রাখো, এইটি আমাদের চাই। ঈশ্বর ভগবান তিনি আমার বলা হচ্ছে, ভগবানকে বলছি মা ভগবান, হে ঈশ্বর তুমি আমার প্রতি কৃপা রাখো, এইটি আর কোনো কিছু চাই না।
আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলছে, কিছু চাই না, আমার কি চাই, কিচ্ছু চাই না। ভগবান শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে বলছেন যে তুমি আমাকে আমাকে দর্শন, আমাকে দেখা, আমার দেখা দিও, তিনি চাইনি, কিচ্ছু চাই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে কেবল তোমার জন্য একটু কৃপা চাই, আর কিছু। ঠাকুর শ্রীরাম এইভাবে তিনি বলতেন, এইভাবে অর্থাৎ কি তিনি আমাদের শেখাতেন, তার তো দরকার নেই, তার কিছু দরকার নেই, কিন্তু বলছেন যে যে ভগবানকে বলছেন যে ঈশ্বর আমার কিচ্ছু চাই না, আমার ঘর বাড়ি টাকা পয়সা এসব কিচ্ছু আমার প্রয়োজন নেই, কেবল তুমি আমাকে আমার প্রতি একটা কৃপা করো, আমাকে একটু দেখো, আর কিছু আমার কিছু চাই না। ঈশ্বরের কিছু এইটুকুই পারে, হে ঈশ্বর আমি যেন তোমাকে সবসময় মনে রাখতে পারি, এটুকুই প্রয়োজন। এটি আমাদের ঈশ্বরের কাছে আমাদের এটাই প্রয়োজন যে তিনি যেন আমাদেরকে দর্শন করেন, আমাদেরকে কৃপা করেন, দর্শন দেন, আমাদের কৃপা করেন, আমাদের দর্শনও দরকার নেই, তিনি যেন মনে রাখেন, আমাদের কৃপা করেন, এটি বলছেন। এবারে বলছেন যে ভক্তি কি করে হবে। মা বলছেন হ্যাঁ তাই তো, তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই, এটা কিন্তু বলেছেন মা বলছেন। মা কি বলছেন যে তাই তো তার কৃপা চাই, হ্যাঁ তাই তার কৃপা চাই, বলছেন কৃপার পাত্র হওয়া চাই, এটা মা বলেছেন। কৃপার পাত্র মানে অর্থাৎ ঈশ্বরের কৃপা, ঈশ্বর যে কৃপা করবেন সেই পাত্রটা তোমার হওয়া চাই তো, এটাই বলছেন। অর্থাৎ আমার মনের মধ্যে অনেকগুলি ভিতরে অনেক জঞ্জাল হয়ে আছে, বলছেন ঠাকুর কি করে আসবেন, তোমার অন্তরে ভগবান কি করে আসবেন, তোমার অন্তরে নানা রকম নানা কিছু হয়ে আছে অন্তর, কাজেই তোমাকে যে ভগবান আসবেন তোমার কাছে কি করে আসবেন, এটাই বলছেন। তাই যে মা বলছেন কৃপা সকলের উপর সমান, কৃপা পাত্র হওয়া চাই, কৃপার পাত্র হওয়া চাই। তখন রাসবিহারী মা বলছেন কৃপার আবার পাত্র কি, কৃপা সকলের উপর সমান। মা বলছেন নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। বলছেন মা এখানে উদাহরণ দিচ্ছেন, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। অর্থাৎ নদীর কূলে, নদীতে আমি নৌকো আসে বলে বসে আছি, নৌকো আসছে না আসছে না আসছে না, এটা মা বলছেন নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করে দেবেন, যখন সময় হবে ঠিক তোমাকে নদী পেরি করে দেবেন তিনি। নৌকো চায় না, কিছু চায় না, সব কোথা থেকে কি এসে গেল তো পার হয়ে গেলেন, এটা বলছেন। আবার মাসবির আবার বলছেন সময় তো সবই হয়, তাতে তার কৃপা কি বলছে। সারদা রাসবিহারী মহারাজ মাঝে মাঝে মজা করছেন, জিজ্ঞেস করছেন কি করলে হবে, বলছেন যে সময় তো সবই হয়, সময় সবই হয় বলছেন, তাতে তাহলে কৃপা, ঠাকুরের কৃপা কি হলো, এটা বলছেন। মা তখন বলছেন তা মাছটি ধরতে হলে, মাছ ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না, জিজ্ঞাসা করছেন। বলছেন যে আমরা মাছ ধরি, ছিপটা ফেলি, হ্যাঁ এটা বলছেন, মাছ ফেলে বসতে হয় এবং তার জন্য অনেক কিছু করতে হয়। মাছ আসবে, তারপরে সেই ছিপে মাছ ধরবে, হ্যাঁ তারপরে সেই জায়গাটা ভালো করে মাছ যাতে আসে সেই ব্যবস্থা করতে হবে, মাছ যা খায় সেখানে দিতে হবে, এইসব। তাই জন্য মা বলছেন মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না। তখন রাসবিহারী মা তিনি আপনার জন হলে আবার বসে থাকা কি কেন, তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন। মা তা বটে, তা অসময়েও হয়, আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে বর্তমান যুগে আম কাঁঠাল এখন পাওয়া যাচ্ছে এবং ফলও হয়, গাছে ফল হয়। না সেটা হয় না, আমাদের এই যে দেখুন এবছর কি আম হয়েছে, হয়নি, খুব কম আম হয়েছে, হয়নি। কিন্তু সেটা ভালো যদি না থাকে, সময় ঠিক মতো না হয় কিন্তু ফলবে না। তিনি আপনার জন, মা বলছেন হ্যাঁ তা বটে, তা অসময়েও হয়, আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। ঠিক, আমাদের গাছে একটা গাছ আছে নরেন্দ্রপুরে, সেই আম গাছে সারা বছর আম হয়, আমের সময় আম হবে, আবার 3 মাস পরে আবার হবে, আবার 3 মাস পরে আবার হবে, এরকম আম গাছটায় সারা বছরই আম হয়। আমরা দেখছি যে
যে এই সময় গাছ আম, কিন্তু পুজোর সময়, দুর্গা পূজার সময় তখনও আম দেখছি গাছের থেকে পড়ছে, টুকটুক করে গাছের থেকে আম পড়ছে, এরকম সব আছে। এটা এটা কিন্তু এরকম হয়, তা বটে। তবে অসময়েও হয়, আজকাল লোকে অসময়ে আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে বলছেন। তখন রাজবীর বলছে, আমাদের কি দৌড় ওই পর্যন্ত? যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন দিলেন যে যা চায় বিদায় করে দিলেন না, তা এছাড়া এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায় না, যায়? তিনি আমার আপনার কি না? বলছেন সারদা মহারাজ বলছেন মাকে যে আমাদের কি দৌড় ওই পর্যন্ত? যে যা চায় তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন না, এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়? তিনি আমার আপনার কি না? মা বলছেন হ্যাঁ, তিনি আপনার চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। তখন মহারাজ বলছেন, আবার মহারাজ বলছেন ভাব তো স্বপ্নবৎ, ভাব ভাব হচ্ছে স্বপ্নবৎ, অর্থাৎ মনের চিন্তা, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। এটা আবার প্রশ্ন করছেন মহারাজ, ভাব তো স্বপ্নবৎ, স্বপ্ন যেরকম সেরকম, স্বপ্ন দেখলো বাস শেষ হয়ে গেল। তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। মা মহারাজ বলছেন ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। অবশ্যই ভাবতে ভাবতে হয়তো মনে করুন আপনি সকালবেলা কিছু চিন্তা করেছেন, দুপুরে একটা ছেলে চিন্তা করেছেন, সেটা আপনার রাত্রেবেলায় স্বপ্ন হয়ে আপনার দেখা দিল। তাই মহারাজ তাই বলছেন আপনার মতো করে তাকে পাওয়া যায়। বলছেন যে ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। মা স্বপ্ন বই কি, জগৎই স্বপ্নবৎ, এটাও একটা স্বপ্ন, এই জাগ্রত অবস্থা। আবার মহারাজ বলছেন তা একটা স্বপ্ন, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙতো, এই যে অনেক জন্ম ধরে রয়েছে। মা বলছেন হ্যাঁ তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়, এই যে রাত্রে স্বপ্ন দেখেছো এখন তা নেই। বাস্তবে কি গত রাত্রে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলাম। চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে, স্বপ্ন ভেঙে গেল, বলেছিল সেই 8 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। এইরূপ তর্কের পর শেষে মা বলিলাম মা ওসব যা বলি ওর জন্য আমি মাথা ঘামাই না, আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কিনা। মা বলছেন আছে বই কি, নিশ্চয়ই আছে। তখন সারদা বলছেন ঠিক। মা বলছে হ্যাঁ। এবারে বললে আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন? আপনার জন যে সে না ডাকলেও দেখা দেয়। বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন? মা করছেন বই কি বাছা, তিনি বাপ মা হয়েছেন, তিনি বাপ মা রূপে পালন করছেন, তিনি দেখছেন, নইলে কোথা ছিলে কোথায় এলে? মা বলছেন কোথা ছিলে কোথায় এলে, তারা প্রতিপালন করলে শেষে দেখলে এ আমাদের নয়, যেমন কাকের বাসায় কোকিল পালে না, অর্থাৎ গৃহে ছিল এখন আশ্রমে আছে। এটা বলছেন যে মহারাজ তিনি ঘরে ছিলেন তো, এখন আশ্রমে তিনি সন্ন্যাসী হয়েছেন, তাই মা বলছেন করছেন বই কি, বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন? মা বলছেন করছেন বই কি বাছা, তিনি বাপ মা হয়েছেন, তিনি বাপ মা রূপে পালন করেছেন, তিনি দেখছেন, নইলে কোথা ছিলে কোথায় এলে, তারা প্রতিপালন করলে এসে দেখলে এ আমাদের নয়, যেমন কাকের বাসায় কোকিল পালে না। অর্থাৎ যিনি মহারাজ তিনি তো বাড়িতে ছিলেন, বাড়িতে বাবা মা তাকে প্রতিপালন করেছেন, তাকে খাওয়া দাওয়া করেছেন, বড় হয়েছে। এরপরে তখন সেই মহারাজ তিনি করেছেন কি ঘর বাড়ি ছেড়ে চলে এসছেন, আশ্রমে চলে এসছেন। মা সেটি বলছেন। মা বলছেন যে শেষে দেখলে প্রতিপালন করলে শেষে দেখলে এ আমাদের নয়, যেমন কাকের বাসায় কোকিল পালে, এটা বলছেন। মহারাজ বলছেন ঠিক ঠিক আপনার জন পাবো কি না জিজ্ঞাসা করছেন। মা বলছেন পাবে, তুমি সব পাবে, যা ভাবো সব পাবে। স্বামীজি পেয়েছিলেন না, স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। মা বলছেন মা যাতে আমার ভয় সংকোচ না থাকে মায়ের প্রতি। মা
মা বলছেন, না সংকোচ কি, আমি তো রুই গেঁথেছি। মহারাজ বলছেন, বেশ তো, আমরা খাবো, গেঁথেছি। মা, হ্যাঁ তাই তো, একজনে ছাঁচ করলে তা অনেক থেকে তা থেকে অনেকে গড়ন হয়, তুমি করলেই আমাদের হবে, তুমি আর ছাড়িয়ে যেতে পারছো না। মা, হ্যাঁ বাবা, আমি করলেই তোমাদের হবে। তাহলে এখানে শেষ করে দিই নাকি? হ্যাঁ, হয়ে গেছে।